মারাকানার সেই ভয়াবহ দিন আজ, অন্যথায় বলতে পারেন ব্রাজিলের ফুটবল ইতিহাসের সবচাইতে কালো দিন। 2014 সালের 8ই জুলাই এই দিনটাকে কি কখনো ভুলতে পারবেন ব্রাজিল সমর্থকেরা? আহা, লজ্জা যদি কিনতে পাওয়া যেত, কিংবা কোনোভাবে ক্যালেন্ডারের পাতা থেকে যদি এই দিনটা বাদ দেওয়া যেত। ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে সেদিন জার্মানির মুখোমুখি হয়েছিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগের ম্যাচে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণে বিশ্বকাপের বাকি অংশের জন্য ছিটকে যান ব্রাজিলের সবচেয়ে বড় তারকা সুপারস্টার নেইমার। তার সাথেও ছিলেন না ডিফেন্সের অত্যন্ত প্রহরী এই জেনারেশনের বেস্ট ডিফেন্ডার থিয়াগো সিলভা। তাই সেই ধাক্কা কাটিয়ে উঠতে ব্রাজিলিয়ান ফ্যান্সরাও স্টেডিয়ামে হাজির হয়েছিল। গ্যালারিতেও হয়েছিল উপচে পড়া ভিড়, কিন্তু তারা হয়তো কল্পনাও করতে পারেনি একটু পরে তাদের সামনে কি অপেক্ষা করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ব্রাজিলের স্বপ্ন গুড়িয়ে সেই ম্যাচটা দিতে যায় জার্মানি। শুধু স্বপ্ন কি গুড়িয়েছে? না, ব্রাজিলকে রীতিমতো সেদিন পাড়ার দল বানিয়ে বিপর্যস্ত করেছিল জার্মানি। গোল সংখ্যা 7-1। এক ব্রাজিল সমর্থকের কান্না ভেজা ছবি এখনো পাওয়া যায় ইন্টারনেটে। তার ছবি দেখে মনে হবে, আহ, লজ্জা যদি সেদিন কোনোভাবে কিনতে পাওয়া যেত। সেদিন ব্রাজিলিয়ানদের মনের গহীনে যেই ক্ষতের সৃষ্টি হয়েছিল সেটাকে প্রলেপ দিয়ে মুছে ফেলা সম্ভব? প্রতি বছর এই দিনটা আসলেই তাই ব্রাজিলের ফুটবলের কথা মনে পড়ে, আর তখনই মনে আসে সেই ভয়াবহ স্মৃতিটা। 7 শব্দটাও একটা ট্রমাতে পরিণত হয়েছে ব্রাজিলের ফুটবলের জন্য। আজ ঠিক 8ই জুলাই, 11 বছর পর সেই দিনের এই দিন। কিন্তু এই 11 বছর পরে এসেও কি সেখান থেকে বেরোতে পেরেছে ব্রাজিলিয়ানরা? প্রশ্ন তো থেকেই যায়। অঙ্কুর গোমেজ, পিডি আর্কাইভ স্পোর্টস।